আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন আমাদের দেশি মুরগিগুলো এত কম ডিম দেয় কেন? উত্তরে অনেকেই বলবেন, আরে ভাই ছেড়ে পালিয়ে খাবার দেওয়ার ঠিক মতো দেয় না, যা দেয় তাতেই খুশি। আরে ভাই, আপনি হয়তো খুশি, কিন্তু আমি খুশি না। এই দেশি মুরগির ক্ষমতা কিন্তু এতটা কম না যে সারা বছরে মাত্র 50 থেকে 60টা ডিম দিবে। তাই দেশি মুরগিকে ডিম পাড়ানোর গোপন রহস্যটা আপনাদের জানতে হবে। কেন জানতে হবে? কারণ বাংলাদেশের শতকরা 80% মুরগি হচ্ছে দেশি জাতের মুরগি। কারণ এই দেশি মুরগি আমাদের গ্রামীণ অর্থনীতিতে কিন্তু একটা বিশাল একটা ভূমিকা পালন করে যাচ্ছে। তাছাড়া আমাদের আরো অনেক মা বোন আছেন যারা গ্রামে থাকেন, তারা কিন্তু এই দেশি মুরগি এবং ডিম বিক্রি করেই কিন্তু তাদের সংসারে অনেক ছোটখাটো কাজ তারা করে থাকেন। অনেক সময় ছেলে মেয়েদের ছোটখাটো শখ আহ্লাদ কিন্তু তারা এই দেশি মুরগি থেকেই কিন্তু পূরণ করে থাকেন। কি করলে এবং কিভাবে পারলে আমরা এই দেশি মুরগি থেকে সর্বোচ্চটা পেতে পারি সে বিষয়ে বিভিন্ন ভাবে গবেষণা হচ্ছে, তা আমরাও চেষ্টা করে যাচ্ছি। তো আজকে আমরা আপনাদের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, যেটি আমরা প্রয়োগ করলে আপনি অবশ্যই দেশি মুরগি থেকে অনেকটা লাভবান হতে পারেন। তাই এখন আমি আপনাদের দেশি মুরগি পালনের দুটি সহজ ট্রিক্স বলবো, যে ট্রিক্সের মাধ্যমে আপনারা আপনাদের দেশি মুরগির ডিমের উৎপাদন কমপক্ষে দ্বিগুণ করতে পারবেন। আমরা আসলে দেশি মুরগি পালন করি, বা অথবা আমাদের গ্রামের যেসব মহিলারা আছেন তারা কিন্তু দেশি মুরগি পালন করেন। কিভাবে পালন করেন? তারা সকালে হয়তো একটু খাবার দেন, অথবা সন্ধ্যার আগে আরেকটু খাবার দেন, আর সারাদিন তারা কিন্তু দেশি মুরগির তেমন কোনো খোঁজখবর রাখেন না। তো আপনি মুরগি যেভাবে পালছেন আপনি সেভাবেই পালবেন, শুধু আপনি একটু পদ্ধতিটা চেঞ্জ করবেন। যেমন আপনি যে সকালে ভাতটা দিচ্ছেন সেভাবেই দিয়ে যাবেন, কিন্তু সপ্তাহে 1 থেকে 2 দিন সেই ভাতটাকে আপনি পান্তা করে দিবেন। তার মানে হচ্ছে আপনাকে আপনার মুরগিকে প্রতিনিয়ত মাসে 4 থেকে 5 দিন বা 5 থেকে 7 দিন আপনাকে পান্তা ভাত খাওয়াতে হবে। তো কেন পান্তা ভাত খাওয়াবেন? কারণ পান্তা ভাতে আছে জাদু। কি জাদু আছে? আপনারা জানেন পান্তা ভাত হচ্ছে 12 থেকে 14 ঘন্টার একটা জাদু। আমরা সাধারণ ভাতে শুধুমাত্র ম্যাক্সিমাম আমরা যেটা শর্করা বলে মুরগির জন্য এবং মানুষের জন্য সেটাই আমরা পেয়ে থাকি। কিন্তু এই 12 থেকে 14 ঘন্টা যে আমরা এই পান্তাটা ভিজিয়ে রাখি, পানির ভেতরে যে ভিজিয়ে রাখি, এই ভিজিয়ে রাখার পরেই কিন্তু জাদুর কাজটা শুরু হয়ে যায়। এবং তাতে কিন্তু 12 থেকে 14 ঘন্টা যাওয়ার পরে এই পান্তা ভাতটা যখন মুরগি খাবে সকালে, তখন কিন্তু মুরগি কিন্তু একটা আলাদা রকমের শক্তি পাবে এবং তার পেটও কিন্তু ভালো থাকবে। যখন দেখবেন মুরগির পেট ঠিক আছে এবং মুরগি ঠিক মতো শক্তি পাচ্ছে, তখনই কিন্তু মুরগি কিন্তু তার উৎপাদন কিন্তু বাড়িয়ে দিবে, এবং তাতে কিন্তু আপনি মুরগি থেকে ডিম এবং মাংস কিন্তু দুটোই বেশি পাবেন। তো পান্তা ভাতের জাদুটা কি? পান্তা ভাতের জাদুটা হচ্ছে পান্তা ভাতে থাকে হচ্ছে প্রাকৃতিক প্রোবায়োটিক্স, যা হজম শক্তি এবং পুষ্টি গ্রহণের ক্ষমতা দুটোই বাড়ায়। তো পান্তা খাওয়ালে মুরগির কি লাভ হবে সেটা বলছি। পান্তাতে কি থাকবে? পান্তাতে সাধারণত ভিটামিন বি কমপ্লেক্সের পরিমাণ অনেক বেড়ে যাবে, ক্যালসিয়ামের পরিমাণ বাড়বে, প্রোটিনের পরিমাণ বাড়বে, আর সবচেয়ে যেটা মজার ব্যাপার, যেটা মুরগির জন্য মানুষের জন্য অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে প্রোবায়োটিক্স। পান্তাতে কিন্তু দারুণ একটা প্রোবায়োটিক্স থাকে, যেটাকে আমরা ব্যাকটেরিয়া বলে থাকি, এবং এটাকে আমরা উপকারী ব্যাকটেরিয়া বলে থাকি। এই যে মুরগি যে পান্তা খেলো তাতে কিন্তু তার শরীরে কিন্তু প্রোবায়োটিক্সের পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে, এবং তাতে কিন্তু মুরগির পেটটা অনেক ভালো থাকবে, মুরগির স্বাস্থ্যও কিন্তু অনেক ভালো থাকবে। তাই সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন আপনারা চেষ্টা করবেন মুরগিকে পান্তা ভাত খাওয়ানোর জন্য। দেখবেন আপনার মুরগির শরীর ফিট, আপনার খামারও কিন্তু সেই হিট। শুধু কি পান্তা ভাতই হবে? না ভাই, এর সাথে আরেকটা ফ্রি সাপ্লিমেন্ট দিতে হবে, সেটা হচ্ছে ডিমের খোসা। যদি চান শামুক বা ঝিনুকের গোড়া সেটাও দিতে পারেন, যদি আপনার এলাকায় সেগুলো সহজে পাওয়া যায়। তো ডিমের খোসা যদি বাড়িতে পর্যাপ্ত না থাকে তাহলেও কিন্তু আপনি ইচ্ছা করলেই কিন্তু আপনি ডিমের খোসাটা সংগ্রহ করতে পারেন। আপনার আশেপাশে দেখবেন অনেক ভাতের হোটেল আছে, আপনি কিন্তু সেখানে গিয়েই যদি অনেকে বলে রাখেন অথবা রিকোয়েস্ট করেন, আপনি কিন্তু ঠিকই কিন্তু ডিমের খোসাটা খুব সহজেই পেয়ে যাবেন। এতে কিন্তু আপনার কোনো টাকাই খরচ করতে হবে না। প্রথমে আপনি ডিমের খোসা যেগুলো আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ইচ্ছা করলে আপনি মুছেও দিতে পারেন, অথবা আপনি পরিষ্কার পানিতে ধুয়ে দিতে পারেন। তারপর আপনি ডিমের খোসাটাকে রোদের ভেতর শুকাতে হবে, অথবা অনেকেই কিন্তু চোলা আছে যে চোলার ভেতর একটু নেড়ে চেড়ে ডিমের খোসাকে একটু পোড়া পোড়া করে তারপর যদি আপনি সেই ডিমের খোসাটাকে খুব সহজেই কিন্তু চাপ দিলে, হাত দিয়ে চাপ দিলে, অথবা এই বাটখারার ভেতরে একটা কাঠি দিয়ে জোরে জোরে চাপ দিলে কিন্তু খুব সহজেই ডিমের খোসাটি একদম ভেঙে যাবে। এবং এই ডিমের খোসাটা যদি আপনারা সকালবেলা অথবা যে কোনো সময়, দিনে যে কোনো সময় যে আপনি যদি একটা বাটিতে রেখে দেন, তাহলে কিন্তু আপনার মুরগিগুলো খুব সহজেই খেয়ে ফেলবে। কারণ এটা কিন্তু এই ডিমের খোসা হচ্ছে প্রাকৃতিক ক্যালসিয়াম, এটা কিন্তু আপনার শরীরের হাড় গঠনে অত্যন্ত সহায়তা করে, বিশেষ করে মুরগির। এবং এটা কিন্তু মুরগির ডিম উৎপাদন অত্যন্ত ভূমিকা পালন করে। শুধুমাত্র পান্তা ভাত খেলেই কিন্তু আপনার মুরগি কিন্তু খুব ভালো ডিম দিবে না, তাই আপনাকে পান্তা ভাতের সাথে কিন্তু এই ডিমের খোসাটাও কিন্তু অবশ্যই দিতে হবে। তাই আমি বলবো যে আপনারা এই ম্যাজিক দুটো ফর্মুলা আছে, অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো জানেন না। এই ম্যাজিক দুটো ফর্মুলা যদি আপনারা মেনে চলেন তাহলে আমি আশা করবো যে আপনাদের দেশি মুরগির গুলো আগের যে উৎপাদন দক্ষতা ছিল সেই উৎপাদন দক্ষতাকে কিছু হলেও বাড়বে। আমি মনে করি সেটা দ্বিগুণ পরিমাণ বাড়বে। আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন এবং ভবিষ্যতে আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কি কাজটা করেছেন অথবা করবেন। আমাদের এই এগ্রো ফার্মার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।